जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। 2x⁴ माइनस 3x³ माइनस 3x² प्लस 6x माइनस 2 एर शून्यगुलो निर्णय करो यदि তোমরা জানো যে দুটি শূন্য হলো √2 তো আমাদের কি বের করতে হবে একটি বহুপদ রাশি দেওয়া আছে আর এই বহুপদ রাশির শূন্যগুলো নির্ণয় করতে হবে আর আমরা যদি জানি দুটি শূন্য হলো √2 এবং -√2 তো আমাদের দুইটা শূন্য দেওয়া আছে আর বাকি শূন্যগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে একটি বহুপদ রাশি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা বহুপদ রাশিকে px ধরে নেই। তো মনে করি বহুপদ রাশি px equal 2x⁴ minus 3x³ minus 3x² plus 6x minus 2। ঠিক আছে, আর কি হচ্ছে যেহেতু শূন্য দুটি দেওয়া আছে √2 এবং -√2। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি যেহেতু শূন্য দুটি হলো কি কি দেওয়া আছে শূন্য দুটি হলো √2 এবং -√2। ঠিক আছে, √2 এবং -√2। তো তারপরে আমরা কি লিখতে পারি সুতরাং x equal √2 লিখতে পারি আরেকটা লিখতে পারি x equal -√2। ঠিক আছে, ওই ধরনের আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এখন কি করতে পারি x ওই √2 যদি ভিতরে আসে তাহলে কি হবে মাইনাস হবে, ওইখানে যেহেতু প্লাস আছে ভিতরে আসলে কি হয় মাইনাস হবে, তো -√2 equal 0। তারপর ওইটাকে এরকম লিখতে পারি x ওইটা মাইনাস আছে ভিতরে আসলে কি হবে প্লাস √2 equal 0। ঠিক আছে, তো আমরা ওইখানে দুইটা পেলাম। ঠিক আছে, তো এখন লিখতে পারি সুতরাং x -√2 ইন্টু x প্লাস √2 ওইরকম লিখতে পারি তো x -√2 ইন্টু x প্লাস √2। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করতে পারি এখন দেখো ওইখানে একটার মধ্যে প্লাস আছে আর একটার মধ্যে মাইনাস আছে। ঠিক আছে, তো প্লাস মাইনাস যদি থাকে তাহলে আমরা একটি ফর্মুলা ব্যবহার করতে পারি যাকে বলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কি হয় a² মাইনাস b²। তো এখানে a প্লাস বি আছে আর a মাইনাস বি আছে, ঠিক কি না? তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হয় a² মাইনাস b²। তো এখানে যেহেতু আছে a প্লাস বি আর a মাইনাস বি তো আমরা ওইখানে লিখতে পারি a² মানে x² মাইনাস b² হলো √2 হোল স্কোয়ার। ঠিক আছে, কোন ফর্মুলা ব্যবহার করছি ওইখানে আমরা লিখে রেখে দিই a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a² মাইনাস b²। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের a প্লাস বি ওইখানে a প্লাস বি আছে দেখো x প্লাস বি a প্লাস বি তারপরে দেখো x মাইনাস বি a মাইনাস বি। ঠিক আছে, আর এই দুইটার থেকে আমরা কি করতে পারি a² মাইনাস b² লিখতে পারি। ওই দুইটার থেকে যেমন a² মাইনাস b² হয় ওইটার থেকে আমরা লিখতে পারি, ঠিক কি না? আচ্ছা তারপরে x² লিখে নেই মাইনাস আর √ আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, √ স্কোয়ারে ক্যান্সেল হলে কি থাকবে 2 থাকবে। ঠিক আছে, তো এই বহুপদ রাশিটা দিয়ে উপরে যে বহুপদ রাশিটা আছে ওইটাকে আমাদের ডিভাইড করতে হবে। এখন চলো ডিভাইড করে নেই x² মাইনাস 2 আর ডিভাইড করতে হবে 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x² প্লাস 6x মাইনাস 2। ঠিক আছে, এটাকে আমাদের ডিভাইড করতে হবে। তো ডিভাইড করতে হলে আমরা কি জানি 2x⁴ আর x² ওইখানে সর্বোচ্চ ঘাত হলো 4 আর ওইখানে সর্বোচ্চ ঘাত হলো 2, তারা দুজনকে ডিভাইড করতে হবে আমাদের। চলো ডিভাইড করে নেই। প্রথমে কি লিখবো 2x⁴ আর নিচে লিখবো কি x² লিখে নিলাম। তখন 2 ইন্টু x⁴ মানে 4টা x লিখতে পারি 4টা x লিখে নিলাম। ঠিক আছে, আর নিচে যেহেতু x² আছে তো কি লিখবো 2টা x। বুঝা গেছে নিশ্চয়? আচ্ছা এখন কি করব উপরে নিচে ক্যান্সেল হয়ে যায়, উপরের x নিচের x ক্যান্সেল হলো, আবার উপরের x নিচের x ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, বাকি কি রয়ে গেল 2 রয়ে গেল আর 2টা x মানে x²। ঠিক আছে, এখন 2x² আমাদের কি হলো ভাগফল না, তো ভাগফল আমরা লিখতে পারি উপরে কি লিখবো 2x²। ঠিক আছে,
এখন এক্স স্কোয়ার আর 2x স্কোয়ারে ইন্টু করলে কি হবে, দেখো ওখানে দুইটা এক্স আছে আর ওখানে দুইটা এক্স, তো x টু দি পাওয়ার 4 হয়ে যায়, আর 2 আছে। আবার ওই রকমও হয়, ইন্টু করার সময় আমরা কি করি, পাওয়ার প্লাস করে দিই, তো পাওয়ার প্লাস করলেও 2 হয়, ঠিক আছে। তো আমরা কি লিখবো, 2x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন ওইখানে মাইনাস আছে, তো -2 দিয়ে 2x স্কোয়ারকে ইন্টু করলে কি হবে, মাইনাস, আর ওইখানে প্লাস, কিছু না থাকলে প্লাস হয়, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 আর 2 ইন্টু করলে কি হবে 4, আর x স্কোয়ার 4x স্কোয়ার, ঠিক আছে। তো 4x স্কোয়ার ওইখানে বসানো যাবে না, কারণ এক্সের পাওয়ার এখানে বেশি আছে আর ওইখানে কি আছে, কম আছে। তো 3x কিউবে বসতে দেবে না, ঠিক আছে। কোথায় বসবে, x স্কোয়ার 3x স্কোয়ারের নিচে বসবে, ঠিক আছে। তো ওইখানে আমরা বসাতে পারি, কি লিখবো, -4x স্কোয়ার, ঠিক আছে। কারণ পাওয়ার সমানে সমানে বসে, ঠিক আছে। ওইখানে তো কিউব বেশি, ওইটার নিচে বসালে হবে না, আর যদিও বসানো হয় তো প্লাসও করা যাবে না, মাইনাসও করা যাবে না, কিছুই হবে না, ঠিক আছে। এখন প্লাস মাইনাস যেতেই হয় করা যাবে, ঠিক আছে। তো এখন দেখো মাইনাস করতে হবে, আর যদি বুঝতে অসুবিধা হয় ওইটাকে আমরা ওই জায়গায় লিখে নাও, কি লিখবো, x স্কোয়ার -2, ঠিক আছে। এখন ইন্টু করে না, এই দুইটা ইন্টু করলে কি হবে, 2x টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস, আর 2 আর 2 ইন্টু করলে কি হয় 4, আর x স্কোয়ার, ঠিক আছে। 2x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4, -4x স্কোয়ার -4x স্কোয়ার, ঠিক আছে। এখন মাইনাস করে নেই, চলো মাইনাস করে নেই। ওইখানে কিছু নেই, তার মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস লিখতে পারি। ওইখানে কি কি আছে, মাইনাস, মাইনাস থাকলে কি লিখবো, প্লাস, ঠিক আছে। এখন দেখো ওইখানে প্লাস ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে হয় মাইনাস, তো মাইনাস করলে 2x টু দি পাওয়ার 4 থেকে 2x টু দি পাওয়ার 4 মাইনাস করলে কিছু থাকবে না, আর ওইখানে কি আছে, -3x কিউব, ঠিক আছে। নিচে তো কিছু নেই, উপরেরটা সোজা বসে যাবে, ঠিক আছে। তো মাইনাস যেহেতু আছে মাইনাসও বসবে, উপরে চেঞ্জ হয় না, ঠিক আছে, নিচেরটাই চেঞ্জ হয়। এখন কি আছে দেখো, ওইখানে মাইনাস আর ওইখানে, এখানে কি আছে, এখানে হলো প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হবে। তো 4x স্কোয়ার থেকে 3x স্কোয়ার মাইনাস করলে কি হবে, x স্কোয়ার। তো x স্কোয়ারের আগে কি বসবে, প্লাস না মাইনাস, আমরা জানি যে বড় থাকে তার সাইন বসে, তো বড় হলো 4, 4 এর সাইন কি আছে, প্লাস, তো এখানে প্লাস লিখতে পারি। তারপর উপর থেকে নামিয়ে দাও, +6x -2। এখন আবার ডিভাইড করতে হবে, কি আছে এখানে সর্বোচ্চ পাওয়ার 3 আর এখানে 2, তো -3x কিউব, ওইটাকে আলাদা করে রেখে দাও। তো কি লিখবো, -3x কিউব, আর নিচে লিখবো x স্কোয়ার, ঠিক আছে। তো -3 আর যে x কিউব যেহেতু, তো 3টা লিখতে পারি, x ইন্টু x ইন্টু x, আর x স্কোয়ার হলে কতটা লিখতে পারি, 2টা, x ইন্টু x। এখন উপরে নিচে ক্যান্সেল করে নেই, তো উপরের x একটা আর নিচের x একটা গেল, তারপর উপরের x আবার নিচের x গেল, তো বাকি রয়ে গেল কি, মাইনাস রয়ে গেল, 3 রয়ে গেল, আর x রয়ে গেল, তো -3x। তো আমাদের ভাগফল কি বেরোলো, -3x। তো আমরা ওইখানে লিখতে পারি -3x, ঠিক। আবার x স্কোয়ার দিয়ে -3x কে ইন্টু করতে হবে, তো x স্কোয়ার তো এখানে আছে মানে 2টা, আর ওইখানে একটা, তো 3টা হয়ে গেল, 3টা মানে কিউব, x কিউব হয়ে গেল, তার রয়ে গেল 3, ঠিক আছে। তো মাইনাসও আছে, তো -3x কিউব, ঠিক আছে। তারপর ওইখানে মাইনাস আর ওইখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তো প্লাস হয়ে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তারপরে 2 আর 3 ইন্টু করলে কি হবে 6, আর আছে x, তো 6x হবে, তো +6x। তো 6x x স্কোয়ারের নিচে বসানো যাবে না, কারণ তার পাওয়ার বেশি, ঠিক আছে। কোথায় বসবে, 6x এর নিচে, ওইটার পাওয়ার 1 আছে, তো কি লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস হয় 6x, ঠিক আছে। আর যদি বুঝতে অসুবিধা হয় ওইখানে লিখে নাও, কি লিখবে, x স্কোয়ার -2, ঠিক আছে। এখন মাইনাস আছে, মাইনাস লিখে নাও, -3ও লিখে নাও, x এখানে একটা আর এখানে 2টা, তো কতটা হবে, 3টা কিউব। তারপর এখানে মাইনাস, ওইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, 3 আর 2 কি হয় 6, আর x আছে, তো x লিখে নাও, হয়েছে -3x কিউব -3x কিউব +6x +6x, ঠিক আছে। এখন কি করব, মাইনাস, চলো মাইনাস করে নেই। তো মাইনাস করলে আমরা জানি নিচের সাইন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তো ওইখানে মাইনাস আছে, কি লিখলাম, প্লাস, ওইখানে প্লাস আছে, কি লিখবো, মাইনাস, ঠিক আছে। তো এখন দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, তো 3x কিউব থেকে 3x কিউব মাইনাস করলে কিছু থাকবে না, তারপর x স্কোয়ার, তো x স্কোয়ার লিখতে হবে, শুধু একা আছে লিখে নেব। তারপর দেখো প্লাস আর মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, 6x থেকে 6x মাইনাস করলে কি থাকবে, কিছু থাকবে না, ক্যান্সেল হয়ে গেল। তারপর কি রয়ে গেল, -2 লিখে নিলাম, ঠিক আছে। এখন দেখো ওইখানে x এর পাওয়ার 2 আর ওইখানে x এর পাওয়ার 2, তার মানে আবার যাবে, ঠিক আছে। চলো আবার করে নেই, কি লিখবো, x এর পাওয়ার স্কোয়ার আর x স্কোয়ার, ঠিক আছে। উপরে কি লিখলাম, x স্কোয়ার আর নিচেও x স্কোয়ার, তো x স্কোয়ার মানে 2টা x, নিচেও x স্কোয়ার মানে 2টা x,
তো উপরের এক্স নিচের এক্স ক্যান্সেল, উপরের এক্স নিচের এক্স ক্যান্সেল, কিছু নেই, না থাকলে 1, কিছু না থাকলে 1 হয়। তো যদি 1 হয় তো এই 1 কি, তো 1 হলো আমাদের ভাগফল। তো আমরা লিখতে পারি +1। তো প্লাস কেন লিখলাম, ওইখানে কোনো সাইন নেই, ওইটার জন্য আমরা প্লাস লিখলাম, ঠিক আছে। +1, তখন কি করব, x স্কোয়ার দিয়ে 1কে ইন্টু করলে কি হবে, x স্কোয়ারই হবে। তারপর মাইনাস আর প্লাসে ইন্টু করলে কি হয়, মাইনাস, প্লাসে মাইনাসে 2 আর 1 ইন্টু করলে কি হবে 2, ঠিক আছে। এখন কি করব, মাইনাস, আর যদি বুঝতে অসুবিধা হয় এখানে লিখে নাও x স্কোয়ার -2, ঠিক আছে। কি হবে x স্কোয়ার -2, বুঝা গিয়েছে নিশ্চয়। এখন মাইনাস করলে কি হবে, নিচের সাইন চেঞ্জ হবে। তো এখানে কিছু নেই প্লাস, তো প্লাস থাকলে মাইনাস, এখানে আছে কি মাইনাস, তো কি হবে প্লাস, ঠিক আছে। ওইখানে প্লাস ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস করলে কিছু নেই। তারপর দেখো মাইনাস আর ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে আবার মাইনাস, তো 2 থেকে 2 মাইনাস করলে কিছু নেই, কি রয়ে গেল 0। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি করব, তারপরে px ইকুয়াল কি বেরোলো আমাদের, ওইখানে লিখে নেই। সুতরাং কি 2x⁴ - 3x³ -3x স্কোয়ার প্লাস 6x - 2 ইকুয়াল কি বেরোলো x স্কোয়ার -2 একটা, আর কি বেরোলো 2x স্কোয়ার -3x তারপর +1, ঠিক আছে। এখন কি করব, যদি px ইকুয়াল 0, ঠিক আছে। এখন কি করব, ওইটা তো শূন্য আছে, তো ওইটা বের করতে হবে, ঠিক আছে। তো কি আছে এখানে 2x স্কোয়ার -3x +1 ইকুয়াল 0, ঠিক আছে। এখন কি করব, উৎপাদক করতে হবে, ঠিক আছে, ইংরেজিতে যাকে বলে ফ্যাক্টর। তো উৎপাদক করলে আমরা কি করব, 2 আর 1 ইন্টু করে দেবো, ঠিক আছে। ইন্টু করলে কি হবে 2 আর 1 ইন্টু করলে কি হয় 2ই হয়, ঠিক আছে। আর কোনো উৎপাদক হবে, 2কে আর কোনো নম্বর দিয়ে ইন্টু করা যায় না, আর কিছু নম্বর দিয়ে ইন্টু করা যায় না। যদি না যায় তো এই দুইটা দিয়ে আমাদের লিখতে হবে, দেখো 3 হয়। কীভাবে হয়, প্লাস করলে হবে, না হয় মাইনাস করলে হবে, 3 হবে। তো কি হয়, প্লাস করলে 3 হয়ে যায়, মাইনাস করলে কি হয় 1 হয়। তো আমাদের কী করতে হবে, প্লাস করতে হবে। তো ওইটা আমরা লিখে দেবো, 2x স্কোয়ার লিখে নিব, তারপর মাইনাস দেবো, মাইনাস দেওয়ার পর 3 না লিখে কি লিখবো 2 + 1, 2 + 1, 3 হয়ে গেল আমাদের। বাকি রয়ে গেল কি x, তো এই x ওইখানে লিখে নিলাম, ঠিক আছে। আর বাকি রয়ে গেল 1 ইকুয়াল 0। বুঝা গিয়েছে নিশ্চয়ই, তোমাদের বুঝা গিয়েছে। আচ্ছা, তারপরে লিখব 2x স্কোয়ার মাইনাস, এখন 2 আর x ইন্টু করলে কি হয় 2x, এখন প্লাস মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হবে। 1 আর x ইন্টু করলে 1x লেখা হয় না, xই লেখা যায়, ঠিক আছে। তারপর বাকি রয়ে গেল কি +1 ইকুয়াল 0। এখন কমন নিতে হবে, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, দেখো কি কমন নেওয়া যায়, কি আছে 2x স্কোয়ার -2x, ওইটাই তো না। তো আমরা ওইটাকে লিখতে পারি 2 × x দুইটা, ঠিক আছে, মাইনাস ওইখানে লিখতে পারি 2 × 1 × x, ঠিক আছে। তো ওইখানে দেখো 2 আছে, ওইখানেও 2 আছে, ঠিক আছে। তারপর ওইখানে x আছে, ওইখানেও x আছে, ঠিক আছে। তো ওই দুইটাকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি 2 আর x, প্রথমে নিলাম 2, তারপরে নিলাম x, আর কিছু নেওয়া যায় না, বাকি রয়ে গেল কি x একটা, আর কি রয়ে গেল 1 -1, ঠিক আছে, বুঝা গিয়েছে। তো আমরা কি লিখতে পারি 2x আর x -1, ঠিক আছে। এখন মাইনাস, এখন এই দুটা থেকে কি কমন নিতে পারি, কিছুই নেই, ওইখানে x আছে আর ওইখানে 1 আছে, তো সেম তো কিছু নেই। যদি না থাকে আমরা 1 নিতে পারি, চলো 1 লিখে নিই, 1 নিলাম। তারপর বাকি রয়ে গেল কি x, আর ওইখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 হয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেল না তোমাদের, জানি তো, ঠিক আছে। চলো বুঝে নিই, কি আছে -x +1, এই দুটা থেকে কমন নিতে হবে। কীভাবে নিব, মাইনাস লিখলাম 1 × x, বোঝা গিয়েছে। 1 × x মানে x এটা না, তারপর দেখো প্লাস, তো কি আছে 1, 1কে আমরা লিখতে পারি 1 × 1, কি হবে বেশি হয়ে যাবে 1 × 1,
না 1ই হবে। তো দেখো ওইখানে কি আছে 1 আছে, ওইখানেও 1 আছে, নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে। তো মাইনাস যেহেতু আছে মাইনাস লিখে নাও আর 1 লিখে নাও, ঠিক আছে। বাকি রয়ে গেল কি এক্স, তারপর ওখানে যেহেতু মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ওইখানে 1 একটা বাকি রয়ে গেছে 1 লিখলাম, হয়েছে -1 x -1, ঠিক আছে, -1 x -1, ঠিক। আচ্ছা তারপরে এখন দেখো আবার কমন যাবে, ওই দুইটা থেকে কি কমন যাবে, সেম কি আছে দেখো x -1 সেম, x -1 সেম, তার মানে কমন নেওয়া যাবে। কি নেওয়া যাবে? x -1, দুইটা আছে একটা লেখা যাবে, ঠিক আছে। তারপর বাকি কি রয়ে গেল, ওইখানে 2x রয়ে গেল, তো 2x লিখতে পারি। তারপর ওইখানে মাইনাস রয়ে গেল, তো মাইনাসও লিখতে পারি। তারপর 1 রয়ে গেল, ঠিক আছে, তো 1ও লিখতে পারি। বুঝা গিয়েছে? আচ্ছা তারপরে কি করব, আইদার অর লিখব। আইদার কি লিখব, x -1 ইকুয়াল 0। তো এখন কি হবে, x ইকুয়াল, এখানে যেহেতু মাইনাস আছে ওদিকে গেলে কি হবে প্লাস, ঠিক আছে। আবার অর দিয়ে লেখা যাবে, কি লেখা যাবে 2x -1 ইকুয়াল 0। এখন হবে 2x, আর ওইখানে মাইনাস আছে ওদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। তারপর 2 ইন্টু হিসাবে আছে, তো x থাকবে আর 2 1-এর নিচে বসবে, ঠিক আছে। তো শূন্যগুলি কি বের হলো, একটা হলো 1 আর একটা হলো 1/2। তো আমরা লিখতে পারি ওইখানে, সুতরাং নির্ণেয় শূন্য গুলো হলো কি, একটা হলো 1 আর একটা হলো 1/2, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।